পরশ থাকুক হৃদয়ে ভরা। অর্জুন ফোনটা ফেলে গেছে টের পেলাম বাথরুম থেকে ফিরেই। আজ আর ওর সঙ্গে হাঁটতে যাওয়া হলো না। ভোর 5টার অ্যালার্ম কানে গেছে, উঠতে পারিনি। অফিসের কাজ সারতে কাল অনেক রাত হয়েছিল। অর্জুন চা বানিয়ে ডেকেছিল অবশ্য, চোখ খুলতে পারিনি। অর্জুন পার্কে 2 ঘন্টা ব্যায়াম করে আর দৌড়োয়। আমি ফিরে আসি তাড়াতাড়ি। খেয়ালই করবে না হয়তো ফোন নেই। অনেক সময় জরুরি কল আসে নানা দেশ থেকে। কল মিস করলে অর্জুন ভীষণ টেনশন করে। 6টা বাজে প্রায়। অর্জুনের ফিরতে এখনও বেশ দেরি। হালকা চালে হাঁটলে পার্কটায় পৌঁছতে মিনিট 20 লাগে। অন্যদিন হলে গাড়ি নিতে হতো। আজ আমার মিটিং একটু বেলার দিকে, তাই ভাবলাম হেঁটেই যাই। একটু জোরে গেলে জড়তাটা একটু কাটবে। চেয়ারে বসে স্নিকারটা পরে নিলাম, প্রস্তুতি শেষ। বছর 2 হলো আমেরিকায় এসেছি চাকরি সূত্রে, থাকি নিউ জার্সি। জোরে জোরে হাঁটছি। আগস্টের শেষ, হালকা ঠান্ডার আমেজ সকালের বাতাসে। চারপাশে পাখিদের কিচিমিচি, মিষ্টি অচেনা ফুলের সুবাস। অন্যদিন আমি আর অর্জুন কথা বলতে বলতে হাঁটি, চারপাশে এত মন দিতে পারি না। নিউ জার্সি স্টেটের একেবারে উত্তর দিকে থাকি আমরা। অঞ্চলটা খুব সুন্দর, চারপাশে শুধু সবুজ, চোখ জুড়িয়ে যায়। হঠাৎ নজরে পড়ল রাস্তার ওপাশে ঘাসে বসা একটা বাদামি খরগোশ, ওই যাকে ইংরেজিতে হেয়ার বলে আর কি। ভাবলাম একবার ছবি তুলি, তাই আর একবার তাকিয়েছি। মনে হলো খরগোশটা আমার দিকে চেয়ে হাসছে। চোখের ভুল কি? চোখ কচলে আবার তাকিয়ে দেখি সেই একই হাসি। আমিও তখন একটু ফিক করে হেসে ফেললাম। যেই না হাসা, খরগোশ এক লাফে রাস্তা পেরিয়ে আমার পাশে। আমি হাঁটতে শুরু করলাম জোর কদমে। খরগোশও পাশে পাশে চলল, সমান তালে লাফিয়ে লাফিয়ে। হঠাৎ খরগোশ ইংরেজিতে জিজ্ঞেস করল, তুমি কি রোজ এমন জোরে জোরে হাঁটো? খরগোশের মুখে মানুষের ভাষা। একটু থমকে যাই, তারপরে সামলে সামলে উত্তর দিই, হাঁটি রোজই, আজ একটু বেশি জোরে। অর্জুন মানে আমার হাজব্যান্ড ফোন ফেলে গেছে, জরুরি কোনো কল আসতে পারে, তাই দিতে যাচ্ছি। কোথায় এখন অর্জুন? দূরের বড় পার্কটায়। রোজ যায় ব্যায়াম করতে, ছাড়া 2 ঘন্টার স্বাস্থ্যচর্চা। 2 ঘন্টা? ব্যায়ামবীর বুঝি? না গো, ডাক্তারের নির্দেশ। শরীর খারাপ? না, শরীরে কোনো অসুবিধে নেই, সব গোলমাল মনে। খুব ডিপ্রেশনে ভুগছিল। ইনফেরিয়রিটি কমপ্লেক্স, অন্যদের তুলনায় নিজেকে তুচ্ছ অপদার্থ ভাবা। বুঝেছি। অনেক সময় আবার চারপাশের লোকজন মাথায় ঢুকিয়ে দেয় এই ভাবনা, জানো তো? ও মা, তুমি কি করে জানলে? হ্যাঁ গো, অফিসে কিছু লোক বারবার ওকে বোঝাচ্ছিল যে ও কিছুই পারছে না। আর দুঃখটা কি জানো? তুলনাটা করছিল আমার সঙ্গে। এক অফিসেই দুজনে চাকরি করি কি না। চাকরি ছাড়লো না কেন? চাকরির কি অভাব? আমরা এদেশে এসেছি বেশি দিন তো হয়নি, অনেক রকম নিয়ম কানুন আছে গো, সেসব তুমি বুঝবে না। বুঝে কাজ নেই আমার। ডিপ্রেশন কমাতেই ব্যায়াম বুঝি? হ্যাঁ গো, খোলা হাওয়ায় বেশ কিছুক্ষণ ব্যায়াম, সারা শরীরে আর মাথায় রক্ত চলাচল। আমিও যাই ওর সঙ্গে। আজ ঘুমিয়ে পড়েছিলাম। উপকার হচ্ছে? হ্যাঁ, অনেকটা। মনের জোর ফিরে পাচ্ছে। তোমার সঙ্গে তুলনা করা হচ্ছে মানে তো তোমারও খুব চাপ যাচ্ছে, তাই না? এবার আমি সত্যিই খুব অবাক। সে যে কী টানাপোড়েন তা শুধু আমিই জানি। অফিসের প্রচণ্ড চাপ, তার ওপর অর্জুনকে সামলানো, রোজ রোজ ধৈর্যের পরীক্ষা, হতাশায় তলিয়ে যাওয়া মানুষটাকে টেনে তোলা। আমায় চুপ দেখে খরগোশ নিজেই শুরু করলো। আমার প্রাণের বন্ধু কচ্ছপেরও ঠিক এমনটি হয়েছিল জানো। মনটা একটু মুষড়ে পড়েছিল পুরনো কথা ভেবে। খরগোশের কথায় সম্বিত ফিরল। ঘুরিয়ে জবাব দিই, খরগোশের বন্ধু কচ্ছপ হয় বলে তো আমার জানা নেই। কেন হবে না? মানুষ বলে কি তোমরা সব জানো? আমি জিভ কেটে জানতে চাই, তা কি হয়েছিল তোমার প্রাণের বন্ধু কচ্ছপের? কচ্ছপ জোরে হাঁটতে পারে না, তাই নিয়ে সবার হাসাহাসি, তুলনা আমার সঙ্গে। আমি যে এক জায়গা 1 মিনিটে পৌঁছে যাই, কচ্ছপের লাগে 1 ঘন্টা। সে তো সত্যি কথা, মানতেই হবে। ঠিক, কিন্তু জোরে চলাই কি একমাত্র গুণ পৃথিবীতে? কচ্ছপের যে লম্বা আয়ু, সে যে কত জ্ঞানী, তা বুঝি জানো না? কচ্ছপের লম্বা আয়ু সেটা জানি ছোটবেলা থেকেই, চিড়িয়াখানায় বাবা বলেছিল। আর জ্ঞানী সেটা তো এখন দুনিয়া জানে, কুংফু পান্ডা সিনেমার দৌলতে।
এই দুই জ্ঞান কাজে লাগিয়েই হ্যাঁ বলে ঘাড় কাত আমার। তবেই দেখো, সবাই জানে কচ্ছপ কী পারে, সেসব গুণের কিছুই কিন্তু আমার মধ্যে নেই। তাও তুলনা আমার চলার সঙ্গে, যেটাতে ও দুর্বল তাই নিয়ে। সবাই কী সব পারে বলো? আমার ভেতরের জমানো কথা এবার গলা ঠেলে বেরিয়ে এলো। সেই তো, ও অর্জুনের সঙ্গেও এমনটাই হয়েছিল জানো। এতদিনও কত ভালো ভালো প্রজেক্ট নামিয়েছে, প্রাইজ পেয়েছে। এবারের কাজটা ওর কাছে একেবারে নতুন ছিল, শিখছিল ও মন দিয়ে। আমি এই কাজ করছি আজ কত বছর, ওর তো সময় লাগবে একটু ধাতস্থ হতে। সে সুযোগ কেউ দিল না। প্রথম থেকেই আমার সঙ্গে তুলনা করে করে বেচারাকে একেবারে আমার গলা ধরে এলো। বুঝেছি, ওই জন্যেই তো রেসের ব্যবস্থাটা করেছিলাম, যাতে আমার বন্ধু ওর হারিয়ে যাওয়া মনোবল আবার ফিরে পায়। তুমি করিয়েছিলে রেসের ব্যবস্থা? তবে যে, কথাটা শেষ করতে দিল না খরগোশ। হ্যাঁ আমি। কচ্ছপের তখন মনোবল একেবারে ভেঙে পড়েছে, ভীষণ অবসাদ। প্রস্তাব দিলাম রেসের। শুনে ও তো আরও মুষড়ে পড়ল, বলল এ খেলার মানে কি? আমি তো আগেই হেরে বসে আছি। অনেক কষ্টে তাকে রাজি করালাম। তাহলে জন্তুদের সাক্ষী রেখে কচ্ছপ যে তোমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, মানে গল্পে যেরকম আছে আর কি, সেটা সাজানো ঘটনা বলতে চাও? জানতে উদগ্রীব আমি। বলতে পারো। শর্ত ছিল রেস করতেই হবে দুজনকে, তাই না? সেরকমই তো পড়েছিলাম। ওই শর্তটাও আমিই দিয়েছিলাম গো, যাতে ও থেমে না যায় মাঝপথে। যাই হোক, রেস শুরু হলো। লাফিয়ে লাফিয়ে যাচ্ছি আমি, কচ্ছপ অনেকটা পেছনে। বেশ খানিকটা গিয়ে একটা বড় পাথরের পেছনে লুকোলাম। দূর থেকে দেখতে পাচ্ছি ও আসছে। যেই বেশ কাছে এসে গেছে, ঘুমের ভান করে মটকা মেরে পড়ে থাকলাম। ও কাছে এলো, আমাকে দু একবার ডাকলো, কিন্তু থামলো না, এগিয়ে চলল। মন দিয়ে শুনছি এই নতুন গল্প। খরগোশ তাহলে ঘুমিয়ে পড়েনি? সে কি রে বাবা! মনে অনেক প্রশ্ন, তবুও কথককে বিরক্ত করতে মন চাইল না। ও অনেকটা দূর চলে যাবার পর আমি পাথরের আড়াল থেকে উঁকি দিলাম। সোজা রাস্তা, অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখতে পাচ্ছি। ও ফিনিশিং লাইন প্রায় ছুঁই ছুঁই। ঠিক তখন আমি লাফাতে শুরু করলাম। পৌঁছলাম যখন, তখন বাকি জন্তুরা কচ্ছপকে মাথায় তুলে নাচছে। আমায় দেখে তারা দুয়ো দিল। আমার অহংকার ভেঙে গেছে বলে অনেকে খুশিও হলো। আমি সত্যি সত্যি হাঁ হয়ে গেছি এই গল্প শুনে। হাঁটতে হাঁটতে এখন পার্কের প্রায় কাছে চলে এসেছি। এবার আর প্রশ্ন না করে পারলাম না। এই গল্প তো ঈশপের ফেবেলে পড়েছি, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। প্রবাদটা তো ওখান থেকেই এসেছে। তুমি জোরে যেতে পারো, তাই তোমার নিজের ওপর অগাধ ভরসা, তাই ভেবেছিলে একটু ঘুমিয়ে তারপর গেলেও ঠিক জিতে যাবে। বেশ কিছুক্ষণ পর ঘুম ভেঙে যাবার পর তুমি তাড়াতাড়ি করে যখন গেলে, দেখলে কচ্ছপ আগেই পৌঁছে গেছে। কিন্তু এখন তো বলছো তুমি নাকি আদৌ ঘুমোইনি। তুমি যা পড়েছ সবাই সেটাই ভেবেছিল, ওটাই ছিল আমার প্ল্যান। নয়তো কচ্ছপকে কোনো দিন হতাশা আর অবসাদ থেকে বের করা যেত না। ওর কত গুণ, কত জ্ঞান, সেসব প্রায় ভুলতে বসেছিল। নিজের ওপর ভরসা যাতে ফিরে পায়, সেই উদ্দেশ্যেই গল্পটা ওরকমভাবে রটিয়ে দিয়েছিলাম। কাজ হলো তাতে। একবার না হয় তুমি হারলে ইচ্ছে করে, কিন্তু এটা তো ধ্রুব সত্যি যে কচ্ছপ কোনো দিন দৌড়ে তোমার সঙ্গে পারবে না। তা পারবে না সেটাও নিজেও জানে। মজাটা কি হলো যেন, এরপর লোকে আর কচ্ছপকে স্লো বলে অবজ্ঞা করলো না, বরং প্রশংসা করলো তার ধৈর্য, লেগে থাকার প্রচেষ্টা, সেই যে গুণগুলো যা ওর বরাবরই ছিল, কিন্তু চোখে পড়ছিল না কারো। এমনকি কচ্ছপ নিজেও ভুলতে বসেছিল। তা ঠিক, কিন্তু যুগের পর যুগ ধরে সবাই এটাও জানলো তুমি অহংকারী, নিজের ব্যাপারে তোমার এত গর্ব, তাই তুমি যোগ্য হয়েও জিততে পারোনি। লোকে খুঁত ধরতে ভালোবাসে, তুমি তো তা জানো। কচ্ছপকে ছেড়ে আমাকে নিয়ে পড়লো। জোরে গলা ছেড়ে হাসলো খরগোশ। আমার ভেতরটা কেমন মুচড়ে উঠল। কেউ তো জানলো না গো তোমার এই মহত্ব, স্বার্থত্যাগ। ওসব বড় বড় কথা ছাড়ো। যা করেছি বন্ধুর ভালোর জন্যে করেছি, বন্ধুকে ভালোবেসে করেছি। তুমি বুঝি দরকার হলে এমনটি করবে না অর্জুনের জন্যে? মনটা একটা অজানা ভালো লাগায় ছেয়ে গেল। ভাবছি পার্কে গিয়ে এই অর্জুনকে গল্পটা বলবো। ভাবতে ভাবতে হঠাৎ একটা খটকা উঁকিঝুঁকি দিল মনে। প্রশ্নের উত্তর না দিয়ে দিলাম ছুঁড়ে প্রশ্ন। আচ্ছা, আমি যতদূর জানি ঈশপের এই গল্প তো 2.5 বছরেরও বেশি পুরনো। একটা কথা আমায় বলো দেখি, তুমি কি করে এতদিন বেঁচে আছো? দূর বাবা, সবই কি আমি বলে দেব? ভাবো তুমি বসে বসে। পাশে থেকো অর্জুনের, সাহস দিয়ে ওকে সব সময়। ভালো থেকো, চললাম।
বলেই খরগোশটা বড় বড় লাফ দিয়ে একেবারে রাস্তার ওপারে জঙ্গলে পালিয়ে গেল। আমি থেমে গিয়ে এক দৃষ্টিতে ওর দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলাম, আর আপন মনে বলে যেতে লাগলাম, থাকবো পাশে সব সময় সব সময়। এই রুমি, রুমি, আমার ফোন দেখেছো? অর্জুনের গলা না? পই পই করে বলি, এত রাত জেগো না, একটু তো শুনবে। কোলে জুতো নিয়েই চেয়ারেই বসে বসে ঘুমোচ্ছে। তাকিয়ে দেখি অর্জুন সামনে দাঁড়ানো। কি হলো ব্যাপারটা? চোখ কচলালাম দুবার। আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? উঠে দাঁড়াতেই ফোনটা ঠক করে মাটিতে পড়ল, জুতোর তলায় ছিল। একটাও কথা না বলে এগিয়ে গিয়ে অর্জুনের বুকে মাথা রাখলাম। সত্যিই স্বপ্ন ছিল। আমি কিন্তু এখনও যেন শুনতে পাচ্ছি খরগোশটা লুকোনো কোন জায়গা থেকে এক নাগাড়ে বলে চলেছে, পাশে থেকো, ভালো রেখো, পাশে থেকো, ভালো রেখো।